বিশ্ব এখন মেতে আছে বিশ্বকাপ লইয়া, গড়ে গড়ে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে দেশে বিদেশে ওভারঅল পুরো পৃথিবী জুড়িয়া এখন খালি বিশ্বকাপের আমেজ। তার কিছুটা রেশ আমার গড়েও আছে। বিশ্বকাপ লইয়া আমার কোনো উল্লাস না থাকলেও আমার মেয়ের উল্লাসও শেষ নাই। খেলা বুঝক্কা আর না বুঝক্কা ব্রাজিলের জার্সি কিনাও লাগবো। হাতে যেহেতু আর কোনো অপশন নাই, কড়কড়া রোদের মাঝে দুপুর বেলা তান্ডে লইয়া বারই গেলাম জার্সি কিনা। অন্যান্য দেশের খবর জানি না, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ লইয়া দুই ভাগে বিভক্ত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরি ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ, যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন, সবরি অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ব্লগটা ইউটিউব থেকে দেখরা এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এক সময় আমার খুবই পছন্দের কালার আছিল খয়েরি, কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। ইদানিং আবার কালারটা বেশ ভালো লাগে। ঈদের আগে একটা অনলাইন পেজ থাকি ও খয়েরি কালার বুরকাটা অর্ডার করি। বুরকাটা খুবই সিম্পল, হাতের ডিজাইন এবং কালার দেখে আমি বুরকাটা অর্ডার করার 2 দিনের ভিতরেও ডেলিভারি পাইলাইছি। তবে আজকেও ফার্স্ট টাইম পরা, দেখতে কতটা সুন্দর জানি না, বাট খুবই কমফোর্টেবল। তো নতুন বুরকা ফরিয়া দুপুর বেলা কড়কড়া রোদের মাঝে মেরে লইয়া যাই আর কি জার্সি কিনা, আর অবশ্যই ব্রাজিলের জার্সি। গত 3-4 দিন থেকে তারিখ করা ওর, তবে বৃষ্টির কারণে বারণি যান না। গতদিনও ফুরা রেডিও ইয়া মামে বারইতাম পারছি না। বিকাল টাইমে এমন বৃষ্টি শুরু হয়েছে 1 সেকেন্ডর লাগিও থামছে না। ইবাদি উঠান বীজের বৃষ্টির ফানিয়ে আর আমার গড় বীজের আমার মেয়ের চকুর ফানিয়ে। আর আজকে অত বেশি রোদ উঠছে, আমার তো বারইতেও ডর লাগে। আজকে খালি একবার কইসলাম যে রোদ উঠছে, আমারে কইলা আজকে আর বাহানা করবাই না মাম্মা, কালকে বৃষ্টি আজকে রোদ, আজকে আর কোনোভাবেও মিস করা যাইতো না। অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমারও বাজারও কিছু দরকার আছিল, ভাবলাম একলগে সপ্তাহ সারি লাইম। ইবাদি জার্সি কিনার যাওয়ার আগে লামি গেলাম লাজুরি ক্যাফেতে। তাদের স্পেশাল সিক্রেট সস সহ ভিন্ন ভিন্ন স্বাদর বেশ কয়েক জাতর ফুচকা টেস্ট করলাম। অলরেডি আমার পেজও ব্লগটা আপলোড দিলাইছি। ফুচকাগুলা অত বেশি টেস্টি আছিল, এখন দেখি আবার খাইতে ইচ্ছা করে। ক্যাফে থেকে বারোইয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলাইছি। বাক্কা জায়গা হাঁটিয়া হওয়ার পরে একটা রিক্সা পাইছি। রিক্সা থেকে নামিয়া সোজা হচ্ছে নিউ মার্কেট প্রান্তর দোকানও। নিউ মার্কেট মসজিদ সাইড রাস্তা দিয়া ঢুকলেও সিঁড়ির ঠিক পাশেও ফাইলাইবা দোকানটা দেখতে ছোট হইলেও খুবই খারবারি একটা দোকান। ইনো আপনারা অ্যান্ড্রয়েড আইফোনের কাভার সহ ব্যাটারি, চার্জার, হেডফোন, স্পিকার, এক কথায় মোবাইলের যাবতীয় সরঞ্জাম ওখানে ফাইলাইবা। আমি আমার ফোন সংক্রান্ত যে কোনো দরকারও দোকান থেকে উসারিলাই। এখন যেহেতু গরমের সিজন, ইনো অত সুন্দর সুন্দর কিউট ফ্যান পাওয়া যায়। এই ফ্যানগুলা দেখতে যেমন কিউট, দামেও মোটামুটি সস্তা। যারার গরু আমার মতো বাচ্চাই না সয়, তারা তো ফোনের টেম্পার গ্লাস লাগাইতে কুল কিনারা পাইন না। আজকে ওখান থেকে আমি আমার 3টা ফোনের টেম্পার গ্লাস লাগাই আনছি এবং আমি সব সময় ওখান থেকেও লাগাই। ইকানোর খাম শেষ করিয়া আছি নিউ মার্কেটের 3 তলায় ব্রাইটনেস ফুটওয়্যারও। মাত্র কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, ইকানো আর আওয়া হয়েছে না। নিউ মার্কেটের 3 তলার উপরে তার 3টা দোকান, একটা শুজ এবং বেগর, একটা জেন্টস কালেকশন এবং অন্যটা হইল স্পোর্টস আইটেম। আমি ঘুরি তারার বেগর কিছু নাইস কালেকশন দেখলাম, সেই সাথে নাইস কিছু জুতার কালেকশনও। প্রত্যেকটা জুতা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড। ব্ল্যাক এন্ড হোয়াইট কালার জুতাগুলা বেশি সুন্দর, বেশি নজর কাড়ে। আমি বাইর পেজও জুতা প্লাস বেগর কালেকশন দেখছি। ভিডিওতে যতটা না সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু এগুলো আরো বেশি সুন্দর। বেশিরভাগ আপুদেরও জুতা এবং বেগের প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। জুতা খালি দেখতে সুন্দর হইলে হয় না, ক্যারি করার পর কতটা কমফোর্টেবল এবং বিউটিফুল লাগে ওটাও দেখার বিষয়। আমি তো 2-3টা পাও দিয়া দেখছি, দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি আরামও লাগছে। তো দরকারে বাজারও আইছি, বেশিরভাগ দরকারও আমার হুরুতার থাকে। মাওয়ার পরে জীবন থাকে না, পুরাটা জীবনও হুরুতাময় হয়ে যায়। ইনো আইছি মানসার রেগুলার ইউজর লাগে একটা স্যান্ডেল কিনাত এবং জার্সি কিনাত। মানসার জুতা চয়েস করা আর আমি সুন্দর একটা মিরর পাইয়া একটু আউটফিট চেক করি লাইয়া। ফাইনালি তানোর পিঙ্ক কালার ও স্যান্ডেলটা চয়েস হইছে। ব্রাইটনেস ফুটওয়্যারর প্রত্যেকটা প্রোডাক্টও চয়েসেবল। ইনো একবার আইলে চয়েস না হইয়া কোনো উপায়ও নাই, উল্টা আরো বিপদও পড়ার মতো কোনটা রাখিয়া কোনটা নিতাম। যাই হোক, এরপর আছি তারার স্পোর্টস গ্যালারি। উদ্দেশ্য হইল মানসার লাগি ব্রাজিলের জার্সি আর কাজিন একটার লাগি আর্জেন্টিনার জার্সি। মানসা যেমন পিতৃসূত্রে ব্রাজিল, তেমনি কাজিন একটাও তাইর পিতৃসূত্রে তাই আর্জেন্টিনা। তো ইনতাকি আর্জেন্টিনার জার্সি কিনি লাইছি, কিন্তু ব্রাজিলের ইয়েলো কালার জার্সিটা পাইছি না। তারার দোকানও ব্রাজিলের ব্লু কালার জার্সিটা আছে। তো আমরা যেহেতু ইয়েলো কালার জার্সিটা খুঁজি আর এখান থেকে আর ব্লুটা নেওয়া হয়েছে না। ব্লুটাও সুন্দর আছে, বাট ইয়েলোটা ফুটে বেশি। ইয়েলোর মাঝে বিশ্বকাপ একটা বাইব আছে। এরপর নিচে গিয়া বেশ কয়েকটা দোকানও ব্রাজিলের জার্সি খুঁজিছি, কিন্তু একটা দোকানও ব্রাজিলের জার্সি মিলছে না। ইগল ফোটা না হয় অন্য কোনো দিন শেয়ার করবো। বাই দা ওয়ে, নিউ মার্কেটের 3 তলা ব্রাইটনেস ফুটওয়্যারর খুব বড় একটা জেন্টস কালেকশন আছে। তারার শুজ এবং বেগ কালেকশনের চেয়ে জেন্টস কালেকশনও বেশি বড় মনে হয়। যদিও শুজ এবং বেগর দোকানটা নতুন ওপেন করা হয়েছে, আগামীতে আরো হিউজ প্রোডাক্ট তোলা হইব। পরে বেশ কয়েকটা দোকান খুঁজিয়া অবশেষে ব্রাজিলের জার্সি পাওয়া গেছে। তো সব কাম শেষ করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আওয়ার প্রতি কিছু সিজনাল ফ্রুটস কিনে লাইলাম। বাজার এখন সিজনাল ফলে ভরা, আর মাত্র কয়দিন লেচুর সিজনও শেষ হয়ে যাইব। রাজশাহীর
সুন্দর সুন্দর লেসু দেখে হয়টা লেসু কিনে লাইলাম, সাথে কিছু আমরুপালি। যাই হোক, চলের বিশ্বজুড়ে বিশ্বকাপের কেন্দ্র করিয়া বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, এক ভাগে ব্রাজিল আর এক ভাগে আর্জেন্টিনা। আপনি কোন ভাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আমি চাই প্রত্যেকটা ম্যাচে মেসির ফাও দিয়ে গোল হোক, আর দিন শেষে নেইমারের হাতে যেন বিশ্বকাপ থাকে। হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। তবে মুসলিম দেশগুলোর লাগি অনেক অনেক শুভকামনা রইল। আজকের ব্লগটা ওখানে শেষ করি লাই, আর কিন্তু গল্পটা এখনো শেষ না। আজকের ব্লগটা এমনিতেই একটু লম্বা হয়ে গেছে। এখন পর্যন্ত যারা ব্লগটা দেখরা তারা সবরে আবারও অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকে ওখানেও শেষ করি লাই, আর দেখাই যাইব অন্য কোনো ব্লগও। সে পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।